বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম প্রশাসনিক অঞ্চল হাতিয়া পৌরসভা। হাতিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। হাতিয়া পৌরসভার আয়তন ৩৫ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা। ২০০৫ সালে হাতিয়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। হাতিয়া উপজেলার উত্তরাংশে হাতিয়া পৌরসভার অবস্থান। এই পৌরসভার উত্তরে চরকিং ইউনিয়ন, পূর্বে চরেশ্বর ইউনিয়ন ও বুড়িচ্চর ইউনিয়ন, দক্ষিণে বুড়িচ্চর ইউনিয়ন এবং পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন ও চরকিং ইউনিয়ন অবস্থিত। হাতিয়া পৌরসভার সবচেয়ে বড় বাজার উঁচখালী, যা হাতিয়া দ্বীপের রাজধানী এবং উঁচখালী সিটি কিংবা উঁচখালী শহর নামে পরিচিত। হাতিয়া উঁচখালী বাজার হাতিয়া দ্বীপের মধ্যস্থিত স্থানে অবস্থিত। উঁচখালী পুরাতন বাজারকে ঘিরে বর্তমান উঁচখালী বাজারের বিস্তৃতি অনেকখানি বেড়েছে। উঁচখালী থেকে হাতিয়ার চারদিকে সংযোগ সড়ক রয়েছে। উঁচখালী জিরো পয়েন্ট থেকে যে কোনো সময় হাতিয়ার যে কোনো জায়গায় যাওয়া সম্ভব। এখানকার প্রধান সড়ক অনেক ছোট। পথচারীদের পারাপারের জন্য তেমন কোনো ফুটপাত তৈরি করা হয়নি। উঁচখালীতে প্রতিনিয়তই মানুষের জনসমাগম লক্ষ্য করা যায়, তবে এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে। এছাড়াও উঁচখালী বাজারে অবস্থিত মসজিদ মার্কেট, উঁচখালী মোড়, তমরদ্দি রোড, হাতিয়া দ্বীপ নিউ মার্কেট, হাতিয়া সুপার মার্কেট, শাহজাহান সুপার মার্কেট, নাইম প্লাজা, শহীদ সুপার মার্কেট, সিনেমা হল এবং উঁচখালী পুরাতন বাজার। হাতিয়া পৌরসভায় ছোট বড় আরও অসংখ্য বাজার রয়েছে। ব্রিকফিল্ড বাজার, এমপির পোল, সৌদিয়া বাজার, চৌমুনি বাজার, বড় মিয়ার বাজার, মৌলভী বাজার ইত্যাদি। পৌরসভার সাথে হাতিয়ার প্রধান সড়ক সমূহের সংযোগ রয়েছে। তাই তমরদ্দি, নলছিরা, আফাজিয়া বাজার, জাহাজমারা সহ পুরো হাতিয়া হতে বাস, রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল সহ যে কোনোভাবে যোগাযোগ করা যায় সহজেই। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া পৌরসভার জনসংখ্যা ৪৪,৮০২ জন। এখানকার বেশিরভাগ মানুষ ব্যবসায়িক এবং কৃষক। এছাড়াও রয়েছে চাকরিজীবী, দিনমজুর, শ্রমিক, ড্রাইভার সহ প্রবাসী। হাতিয়া পৌরসভার অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। হাতিয়া পৌরসভায় ২টি কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ। মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে উঁচখালী KSS সরকারি উচ্চ বিদ্যালয়, হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উঁচখালী ST বালিকা উচ্চ বিদ্যালয়, AM উচ্চ বিদ্যালয়, বুড়িচ্চর সৌদিয়া উচ্চ বিদ্যালয়, সুকচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, চৌমুনি উচ্চ বিদ্যালয়। হাতিয়া পৌরসভায় অসংখ্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে মুফতি সাইফুল উলুম এবং হাফেজ ইলিয়াস সাহেবের মাদ্রাসা অন্যতম। এছাড়াও রয়েছে কিন্ডারগার্টেন, মক্তব মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা। হাতিয়া পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে। ১ নং ওয়ার্ড চরেশ্বর এবং চরকৈলাস আংশিক, ২ নং ওয়ার্ড চরলেটিয়া, চরকৈলাস আংশিক, ৩ নং ওয়ার্ড চরলইট্টা, চরকৈলাস, লক্ষ্মীদিয়া আংশিক, ৪ নং ওয়ার্ড দক্ষিণ বেজুগালিয়া, উত্তর বেজুগালিয়া আংশিক, ৫ নং ওয়ার্ড চরকৈলাস, পশ্চিম লক্ষ্মীদিয়া, গুল্লাখালী আংশিক, ৬ নং ওয়ার্ড চরকৈলাস, লক্ষ্মীদিয়া, পশ্চিম লক্ষ্মীদিয়া আংশিক, ৭ নং ওয়ার্ড লক্ষ্মীদিয়া, গুল্লাখালী, শূন্যস্তর আংশিক, ৮ নং ওয়ার্ড গুল্লাখালী, শূন্যস্তর আংশিক, ৯ নং ওয়ার্ড গুল্লাখালী, শূন্যস্তর সূর্যমুখী আংশিক। হাতিয়া উঁচখালীতে অবস্থিত হাতিয়া থানা। উঁচখালীর আশপাশ জুড়ে একটি সরকারি হাসপাতাল, একটি উপজেলা মসজিদ, একটি ডাকঘর, একটি সরকারি কলেজ, 2টি সরকারি হাই স্কুল রয়েছে। এছাড়াও হাতিয়া পৌরসভায় রয়েছে মালিকানাধীন প্রাইভেট হাসপাতাল, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, ল্যাব, বিভিন্ন অফিস, মার্কেট, ব্যাংক, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, কমিউনিটি রেডিও সেন্টার ইত্যাদি। হাতিয়া উঁচখালীতে তেমন কোনো দর্শনীয় স্থান এবং পার্ক নেই, তবে হাতের নাগালে রয়েছে দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাস, যেখানে বড় একটা পুকুর পাড়ে মানুষজন ঘুরে বেড়ায়। হাতিয়া পৌরসভার বেশিরভাগ মানুষ মুসলমান, কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই হাতিয়া পৌরসভায় বাস করে। মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ, তার মধ্যে অন্যতম হাতিয়া উপজেলা জামে মসজিদ। হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির। হাতিয়া পৌরসভায় রয়েছে একটি নির্বাচন অফিস, যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে। এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে আফাজিয়া, সাগরিয়া, জাহাজমারা এবং তমরদ্দি বাজারে গিয়ে থাকে। তবে হাতিয়া পৌরসভায় সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন পার্ক, কর্মসংস্থান সৃষ্টি, পাসপোর্ট অফিস, ওভারব্রিজ, এসি গাড়ি, রাস্তাঘাট মেরামত সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন।